গ্রিসে কৃষিকাজে বেতন কত, মাসে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার থাকা খাওয়া বাবদ কত টাকা খরচ যাবে। যারা অবৈধভাবে গ্রিসে আসবেন তাদের জন্য এই ভিডিওটা, বা যারা অবৈধ আছেন নতুন তারা এই তথ্যটা জানার দরকার। সো আপনি যদি ভিসা দিয়েও গ্রিসে কৃষি বিষয়ে আসেন বা ভিসা দিয়েও যদি আসেন, আসার পরে আপনি কৃষিকাজ করেন, তাহলে আসেন আপনার এই জন্য এই ভিডিওটা ফুল দেখবেন। আমার এই লং ভিডিও কেন মানুষ দেখে না জানে না, যে ভিডিওটাতে ছোট ভিডিও ওইটাই মানুষ বেশি দেখে। তারপরও যেহেতু আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো, এই জন্য আমি বলছি। দেখেন, গ্রিসে যদি আপনি গ্রামে কৃষিকাজ করেন, আগে আপনাকে বলি কোন সিজনে কি কাজ করতে পারবেন। যেমন বর্তমান হচ্ছে রানিংয়ে চলতেছে স্ট্রবেরির কাজ। আপনারা জানেন গ্রিসে স্ট্রবেরির কাজ হচ্ছে ভাইরাল কাজ, যেটা হচ্ছে কৃষিকাজ। এবং কি বেশি টাকা ইনকাম করা যায় কৃষিকাজের মধ্যে জৈতুনের কাজে, যেটা হচ্ছে আপনি 8 ঘন্টা কাজ করবেন, তার মধ্যে আধা ঘন্টা 45 মিনিট রেস্ট আছে। 7 ঘন্টা 15 মিনিট কাজ করবেন, 7 ঘন্টা 15 মিনিট কাজ করে আপনি 8,000 থেকে 7,000 থেকে 8,000 টাকা ইনকাম করতে পারবেন প্রত্যেক দিন। এটা হচ্ছে জাস্ট শীতকালে, যেমন শুরু হয়ে হচ্ছে আপনার নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত, এই 3 মাস থাকে মেইন সিজন, যেখানে উড়াদুরা প্রতিদিন কাজ থাকে, কিন্তু বৃষ্টি হলে সমস্যা। এটা হচ্ছে আপনার জৈতুনের কাজ, 8 ঘন্টা 60 ইউরো, প্রায় 7 থেকে 8,000 টাকা ইনকাম। এবং থাকা আপনার জন্য ফ্রি, থাকা বাবদ 1 টাকাও লাগবে না। হয়তো পরিবেশ কোথাও খারাপ কোথাও ভালো, এটা হচ্ছে খাওয়া বাবদ আপনার 150 ইউরো খরচ যাবে। এটা যে কোনো জায়গায়, শহরে থাকেন গ্রামে থাকেন, তবে জায়গা ভেদে। যেমন আমি যেই জায়গায় আছি এখানে 150 ইউরো সম্ভব না, এখানে প্রায় 200 ইউরো খরচ যায় যদি আমি মাসে যে খাওয়া বাবদ। তো এখানে একটু এক্সপেন্সিভ। এটা হচ্ছে একটা আইল্যান্ড, কৃতি আইল্যান্ড। আর আপনি যদি স্ট্রবেরি কাজ করেন সেখানেও খাওয়া ফ্রি, থাকা ফ্রি। খাওয়া বাবদ আপনার 120 ইউরো কি 150 ইউরো যাবে, একবার সর্বনিম্ন যদি যায় 100 ইউরো, যেটা বাংলাদেশের 15,000 টাকা, অলমোস্ট 15,000 টাকা। তো এখন আসেন, আপনি স্ট্রবেরির কাজে কত টাকা ইনকাম করতে পারবেন। দেখেন, গ্রিসে জৈতুনের যে কাজটা সেখানে ঘন্টা কোনো হিসাব নাই, সেখানে হচ্ছে রোজ হিসাব, ডেইলি হিসাব। তো সেখানে আপনাকে কোথাও 10 দিনের পরে টাকা দেয়, কোথাও 20 দিন, কোথাও সপ্তাহে, কোথাও মাসে। তো জৈতুনের কাজে আপনার 10 দিনে বা সপ্তাহে টাকা দিয়ে ক্লিয়ার করে ফেলে, বা 15 দিনে। আর স্ট্রবেরির কাজে কোথাও 1 সপ্তাহ, কোথাও 10 দিন, কোথাও 20 দিন, কোথাও আবার 1 মাস। ঠিক আছে, এভাবে টাকা দেয়। তো স্ট্রবেরির কাজে হচ্ছে ঘন্টার হিসাব, 1 ঘন্টা 5 ইউরো, 5 ইউরো, যেটা হচ্ছে 750 থেকে 800, 750 থেকে 800 টাকা বাংলাদেশে। তো আপনার বেসিক হচ্ছে স্ট্রবেরির কাজে 7 ঘন্টা কাজ, 35 ইউরো। হয়তো এই বছর থেকে বাড়বে, ইনশাল্লাহ 1 ইউরো করে বাড়বে, 6 ইউরো করে হবে, আশাবাদী করা যায়। কারণ কি সব কিছুর দাম বাড়তেছে, কেন আমরা হচ্ছে যারা কর্মী আমাদের কেন দাম বাড়বে না, অবশ্যই বাড়বে। তবে এই বছর থেকে ইনশাল্লাহ বাড়ার প্ল্যান করতেছে শুনছি। তো 5 ইউরো করে ঘন্টা, থাকা ফ্রি, খাওয়া 100 থেকে 150 ইউরো। তারপরে আছে মাল্টার কাজ, কমলার কাজ, আঙ্গুরের কাজ। ওইগুলা যদি বলি, ওইগুলো এক প্রকার প্রোটেকশনে চলে। আপনি যত টাকার আপনি যত কাজ করবেন বেশি, যত বেশি সার্ভিস দিবেন তত বেশি ইনকাম। কেউ মাল্টার কাজে একদিনে 100 ইউরো ইনকাম করে, আবার মরিচের কাজ আছে, কেউ মরিচের কাজে আবার একদিনে 100 ইউরো ইনকাম করে, 80 ইউরো ইনকাম করে। তো সেটা হচ্ছে আপনার স্পিডের উপর ভিত্তি করে, আপনি কতটা স্পিডে কাজ করতে পারেন এবং কি কতটা আপনি পরিশ্রম করতে পারেন। দেখেন, কৃষিকাজে যদি আপনি পরিশ্রম করতে পারেন, নতুন আসলে কিন্তু আপনাকে সবসময় ডাকবে না ওভার টাইমের জন্য, এক্সট্রা ওভার টাইমের জন্য নতুন আসলে আপনাকে ডাকবে না। আপনি যখন ওই জায়গায় থাকবেন, পুরান হবেন, তখন আপনাকে প্রায়োরিটি বেশি দিবে। তো এটা হচ্ছে গ্রিসে এগ্রিকালচার কাজের সিস্টেম। আমি যেখানে ছিলাম, নতুন আসছিলাম, আমাকে বেশি দিন কাজ দেয় নাই, ওভার টাইম দেয় নাই। সবাই যেরকম কাজ করছে বেসিক, আমি ওইরকম বেসিক। অনেক রিকোয়েস্ট করে ওভার টাইম পাইনি। তো কারণ হচ্ছে আমি নতুন ছিলাম। যারা পুরাতন তাদের প্রায়োরিটি কি, যদি তারা এত বছর কষ্ট করতেছে, এক জায়গায় আছে, আমরা তো অন্যান্য জায়গায় চলে যাই, তারা এক জায়গায় থাকে 12 মাস। তো সুতরাং তাদের প্রায়োরিটি বেশি থাকবে না, অবশ্যই বেশি থাকবে। তো এটা হচ্ছে গ্রিসের সিস্টেম। তো আশা করি যদি গ্রিসের কোনো তথ্য বা হচ্ছে আপনার কৃষিকাজ বলেন বা যে কোনো ধরনের তথ্য আমার সাথে জানতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আরেকটা কথা বলি, আমি ভিসা প্রসেসের কাজ করি না।